ভোরটা যে কি মিষ্টি মধুর তা শুধু ভোরে যারা ওঠে তারাই কেবল উপভোগ করতে পারে, সেটা যে কোনো ঋতুই হোক না কেন। হেমন্তের এই আবছায়া ভোরে চারিদিকে একটা শান্ত স্নিগ্ধ পবিত্রতা বিরাজ করে। এক হিমেল শিশিরানি বাতাস এসে ফিসফিসিয়ে বলে সুপ্রভাত। পাখিদের নানান সুর আর ফুলেদের পাপড়ি মেলে সূর্যদেবকে শুভেচ্ছা জানানো এই সময়টা যেন পৃথিবীর বুকে এক স্বর্গীয় আনন্দধারা বয়ে চলে। ভোরের নরম আদরে আলো বাচ্চাদের মতো টলমল পায়ে এক পা দুপা করে এগিয়ে এসে যখন প্রকৃতির সকল কিছুকে তার নরম আলতো হাতে স্পর্শ করে খিলখিলিয়ে হাসে, আহা, সত্যি তখন সেই দৃশ্য দেখে নিজেকে বড় সৌভাগ্যবতী বলে মনে হয়। চোখের পাতা আনন্দে তীর তীর করে কাঁপতে থাকে, খুশিতে মন প্রাণ ভরে ওঠে। সেই রোদ আবার দেখো দুপুরে কি ভীষণ চঞ্চলা চপলা কিশোরীর মতো। দেখে মনে হয় দৌড়ে এসে হাসতে হাসতে সর্ষে ক্ষেতের হলুদ ফুলে আর সোনালি ধানের শীষের উপর লুটিয়ে পড়ছে। কি সরল প্রাণখোলাটাই না লাগে তখন। এমন দৃশ্য দেখে সমস্ত কষ্ট যন্ত্রণা ভুলে এক ভালো লাগার আবেশে আচ্ছন্ন হয়ে পড়তে হয়। মুখে অজান্তেই প্রশান্তির হাসি ফুটে ওঠে। আবার দেখো বিকেলের বয়স্কা রোদটা তার পা দুটো ছড়িয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছে, যেন বলছে সারাদিন অনেক দৌড়ঝাঁপ করেছি, এবার একটু আমাকে বিশ্রাম নিতে দাও। এখন তার আটপৌরে বয়স্কা শরীরটা সত্যি ভীষণ ক্লান্ত। এরপর যেন ধীরে ধীরে এগিয়ে চলেছে তার সেই আলো, যা ম্লান হয়ে যাওয়া গোধূলির গন্তব্যের দিকে। আবারও সেই পাখির কুজন আর ফুলেদের মাথা দোলানো তার ফিরে যাওয়ার পথকে সুগম করে দিচ্ছে। সূর্যদেবের প্রতিদিনের এই আলোর উজ্জ্বলতার প্রতিটি মুহূর্ত আমাদের জীবনকে কি ভীষণভাবে একটা শিক্ষা দিয়ে যায়, তাই না?